গ্রামের শান্ত আকাশের নিচে আজ দেখা গেল এক নির্মম দৃশ্য। দীর্ঘদিনের পরিশ্রম, ঘাম আর আশা নিয়ে গড়ে ওঠা ৫ বিঘার সবজি ক্ষেত হঠাৎ একদল মানুষের শত্রুতার কারণেই মুহূর্তেই ধ্বংস হয়ে গেছে। চাষির চোখে ছিল ভবিষ্যতের স্বপ্ন, এই ফসলই হবে পরিবারের ভরসা, সন্তানের শিক্ষার খরচ আর আগামী মৌসুমের বীজ কেনার টাকা। কিন্তু রাতের অন্ধকারে কিছু মানুষের হিংসা ও প্রতিহিংসার আগুন সেই পরিশ্রমকে পিষে দিল মাটির সাথে। খেতে এখন শুধু ঝরে পড়া লতাপাতা, ভাঙাচোরা গাছ আর হতাশার নিঃশব্দ আর্তনাদ। যারা এমন কাজ করেছে তারা শুধু একজন কৃষকের ক্ষতি করেনি, কৃষকের পরিবারের জীবনযাত্রা, এলাকার অর্থনৈতিক এবং গ্রামীণ শান্তিকে আঘাত করেছে। এমন ঘটনা শুধু অপরাধ নয়, এটি মানবতার বিরুদ্ধের নির্মমতা। কৃষকেরা কান্নায় আজ বুক ভেঙে যাচ্ছে, কারণ এই জমিতেই ছিল তার রুটি রুজি এবং ভবিষ্যতের স্বপ্ন আর আগামী দিনের আশা। হ্যাঁ প্রিয় দর্শক, আমি বলছিলাম টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদনগর ইউনিয়নে ঘটেছে এক হৃদয় বিদারক ঘটনা। এলাকার পরিশ্রমী কৃষক মোহাম্মদ আবু হানিফ, যিনি নিজের ঘাম, সময় আর সর্বোচ্চ দিয়ে গড়ে তুলেছিলেন ৫ বিঘা সবজি ক্ষেত, একদল মানুষের শত্রুতার নির্মম আচরণের শিকার হলেন। রাতের অন্ধকারে দুর্বৃক্ষরা হানিফের পরিচর্যা করা পুরো সবজি নষ্ট করে দেয়। ভাঙা গাছ, ছিন্নমূল লতাপাতা আর নষ্ট হয়ে যাওয়া কয়েক মাসের শ্রম। মোহাম্মদ আবু হানিফ এই জমি থেকেই সংসার চালাতেন। এই ফসলই ছিল পরিবারের খাবার, সন্তানের পড়াশোনার খরচ আর আগামী মৌসুমে চাষবাসের মূল পুঁজি। হঠাৎ সব হারিয়ে তিনি আজ দিশেহারা, চোখের অশ্রু আর মনে এক গভীর আঘাত। এই ধরনের শত্রুতার শুধু একজন কৃষকের ক্ষতি নয়, এটি পুরো সমাজের কষ্টের কথা।